আমরা এখন তাহলে 7 এর ম্যাথগুলো দেখব। এর আগে হচ্ছে আমরা 6.1 এর মানে হচ্ছে পরাবৃত্তের 6 পর্যন্ত ম্যাথগুলো দেখেছি, এরপর 7 এর ম্যাথগুলো দেখব। আর 7 এর ম্যাথগুলোর জন্য আমাদের কিছু ডিফারেন্ট ফর্মুলা লাগবে। এই যে এই ফর্মুলা লাগবে, c = a/m নামে একটা ফর্মুলা লাগবে। তো ফর্মুলাটা কি আসলে কি মিন করে, এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলা, এটা তার ফোকাস, তাই না? ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র। এখন ধরো একটা সরল রেখা মানে একটা স্ট্রেট লাইন যদি এই প্যারাবোলাকে টাচ করে মানে স্পর্শ করে, এরকম ধরো এই পয়েন্টে একটা স্ট্রেট লাইন এই প্যারাবোলাকে টাচ করে বা স্পর্শ করে, তাই না? তাহলে এই যে এই পয়েন্টে টাচ করলো বা স্পর্শ করলো, এই পয়েন্টটা আমরা কীভাবে বের করতে পারি? এই পয়েন্টটা হচ্ছে আমরা বের করতে পারি, আমরা এই প্যারাবোলার ইকুয়েশন y² = 4ax, প্যারাবোলার ইকুয়েশন y² = 4ax, আর এই যে স্ট্রেট লাইন তার ইকুয়েশন y = mx + c, y = mx + c, এই দুইটা কী করে এই দুইটা সলভ করে বের করতে পারি যে কোনো কিছু ছেদবিন্দু। এর আগে আমি বলেছি যে যদি দুইটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ছেদ করে মানে ইন্টারসেক্ট করে, তাহলে ছেদবিন্দু মানে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে আমরা এদের ইকুয়েশন সলভ করে বের করতে পারি। সো আমাদের এখানে 7 প্রশ্নে বলা হচ্ছে কি যে একটা স্ট্রেট লাইন মানে সরলরেখা এই যে y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করে মানে টাচ করে, ক্লিয়ার? তো আমাদের এই যে y² = 4ax, এখানে আমরা a জানি না, তাই না? আমাদের এটা বের করতে হবে। সো আমরা যেটা করব, এই যে y = 3x + 1, এটা হচ্ছে আমাদের y = mx + c সরলরেখা মানে হচ্ছে স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে পরাবৃত্ত। ওদের জন্য যদি আমি c = a/m ইউজ করি, c = a/m হচ্ছে একটা পরাবৃত্ত বা প্যারাবোলা একটা স্ট্রেট লাইনকে টাচ করলে তার কন্ডিশন হচ্ছে এটা। কীভাবে আসলো? আমি যেটা বললাম, এই যে পয়েন্টটা কীভাবে বের করতে পারি, পয়েন্টটা বের করতে পারি যদি এদেরকে সলভ করি। তাহলে এখানে y = mx + c, মানে এটা কীভাবে আসলো যদি দেখতে চাও, যাদের দেখার ইচ্ছা আছে তারা দেখতে পারো, আর যারা হচ্ছে c = a/m ফর্মুলা জানলেই চলছে তারা হচ্ছে ম্যাথে চলে যেতে পারো। সো আমি একটু দেখাই যে c = a/mটা কীভাবে আসলো আর কি। সো আমরা দুটো সলভ করবো। সো y এর ভ্যালু হচ্ছে mx + c, এখানে হচ্ছে y বসাই দিব, y = mx + c, এটা হচ্ছে আমাদের এই যে ট্যানজেন্ট বা স্পর্শক, তার ইকুয়েশন হচ্ছে y = mx + c, আর প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে আমাদের y² = 4ax। এখন y = mx + c এই y এর জায়গায় বসাই দিব, তাহলে হয়ে যাবে এরকম যে mx + c² হচ্ছে 4ax। দেন আমি যদি এটাকে ফর্মুলায় ভাঙি, মানে হচ্ছে a + b² তাহলে mx² মানে হচ্ছে m² x² + 2mxc + c² = হচ্ছে 4ax, এই আর কি, ক্লিয়ার? সো আমি হচ্ছে এই যে y = mx + c, mx + c হচ্ছে y এর জায়গায় বসাই দিলাম। সো আমরা এটা পাইলাম। এখন এটাকে হচ্ছে আমি একটা দ্বিঘাত সমীকরণ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসবো, মানে এই ইকুয়েশন ax² + bx + c = 0 এই ইকুয়েশনে নিয়ে আসবো। তো এরকম ইকুয়েশনের x এর ভ্যালু কয়টা থাকে দুইটা, মানে হচ্ছে এরকম ইকুয়েশনের x এর দুইটা ভ্যালু থাকে, মানে হচ্ছে অ্যান্সার থাকে হচ্ছে দুইটা। আমরা চ্যাপ্টার 4 করেছিলাম মানে বহুপদী বা হচ্ছে পলিনোমিয়ালে, তোমরা ক্লাস 9-10 ছিল, x এর ভ্যালু হয় হচ্ছে দুইটা। এখন হচ্ছে আমাদের এইখানে এই কোয়েশনটাকে আমি এরকম একটা ফর্মেটে নিয়ে আসবো, মানে প্রথমে থাকবে x², তারপরে থাকবে হচ্ছে x। তাহলে x কোথায় কোথায় আছে? এখানে x আছে আর এখানে x আছে। সো এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে এরকম যে m² x² + 2mxc - 4ax + c² = 0। তাহলে এখান থেকে আমি যদি এখন x কমন নেই, m² x² + 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায় আর x কমন নেওয়া যায়, তাই না? কারণ এখানে 2 আছে, এখানে 4 আছে। সো আমি লিখতে পারি 2x mc - 2a + c² হচ্ছে 0, ক্লিয়ার? সো এখানে আমি এক্সটাকে আগে লিখি আর 2টাকে পরে লিখি, এক্সকে আগে লিখলাম 2কে পরে লিখলাম। সো এই যে m² এটা হচ্ছে আমাদের m² হচ্ছে আমাদের a, এই যে x তার সাথে কি এটা হচ্ছে b, আর এই যে c² এটা হচ্ছে আমাদের c, মানে আমি এই ফর্মেটে নিয়ে আসলাম। এখন এই যে একটা দ্বিঘাত সমীকরণ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর ভ্যালু কীভাবে বের করে? x এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে x = -b ± √b² - 4ac হচ্ছে 2a। এখন আমরা আসলে x এর ভ্যালু বের করবো না, এই যে প্লাস মাইনাস মানে এখান থেকে x এর ভ্যালু আসবে দুইটা। এখন x এর ভ্যালু কখন দুইটা আসবে? x এর ভ্যালু দুইটা আসবে যখন ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ছেদবিন্দু দুইটা হবে। মানে ধরো
এখানে এই যে ট্যানজেন্ট এটা স্পর্শক না হয়ে যদি ছেদক হয় মানে ইন্টারসেক্টর হয় মানে এরকম, তখন খেয়াল করে দেখো দুইটা পয়েন্টে কী করলো, ইন্টারসেক্ট করলো, তাই না? তাহলে এই পয়েন্টের একটা এক্স, এই পয়েন্টের একটা এক্স, দুইটা এক্স আসবে, এই পয়েন্টের একটা ওয়াই, মানে আমরা যদি এক্সটা আবার এখানে বসাই এক্স বের করার পর, তাহলে এই পয়েন্টের একটা ওয়াই, এই পয়েন্টের একটা ওয়াই পাবো, মানে অ্যান্সার হচ্ছে দুইটা আসবে। কিন্তু আমরা চাচ্ছি ইন্টারসেক্টর না, মানে হচ্ছে ছেদবিন্দু না, আমরা চাচ্ছি হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে স্ট্রেট লাইন তা কী করছে, ইন্টারসেক্ট না টাচ করছে, তাই না? এরকম আর কি, মানে স্পর্শক বা হচ্ছে ট্যানজেন্ট মানে যে টাচ করছে। আর টাচ করলে কিন্তু দুইটা পয়েন্টে টাচ করে না, একটা পয়েন্টে টাচ করে, এই যে। তার মানে এখানে এক্সের অ্যান্সার কয়টা আসবে, একটা আসবে। আর এক্সের অ্যান্সার কখন একটা আসে, মানে এই যে একটা ইকুয়েশন, এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন, তাই না? এটা একটা বহুপদী সমীকরণ, মানে কোয়াড্রিক ইকুয়েশন যেখানে এক্সের ভ্যালু দুইটা আসে। কিন্তু একটা কন্ডিশন আছে, যেই কন্ডিশনে এক্সের ভ্যালু দুইটা ভ্যালুই আসে কিন্তু এক্সের দুইটা ভ্যালু সেম হয়ে যায়, মানে মূল বা হচ্ছে রুট সমান হয়, তাই না? শর্তটা হচ্ছে যখন মানে এক্সের ভ্যালু মানে মূল সমান হবে, মূল সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। মানে এই যে এই অংশটা যদি 0 হয়, তাই না? এই অংশটা 0 হয়ে গেলে এক্স ইকুয়াল টু মাইনাস b/2a, মানে এক্সের ভ্যালু তখন কী হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে, মানে এক্সের ভ্যালু দুইটাই আসবে, দুইটা সেম ভ্যালু, তাই না? সো আমরা যেহেতু এই যে টাচ পয়েন্ট মানে হচ্ছে স্পর্শবিন্দু বের করতে চাই, আর স্পর্শবিন্দু হচ্ছে একটাই, ইন্টারসেক্টিং হলো দুইটা, তাহলে আমরা বের করতে যাচ্ছি এমন একটা কন্ডিশন যেই কন্ডিশনে স্ট্রেট লাইন আর হচ্ছে প্যারাবোলা টাচ করে একজন আরেকজনকে। তা এর জন্য আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরবো, দেন এক্সের ভ্যালু একটা হয়ে যাবে, তাই না? সো আমরা এই যে এখানে এ, এইটুকু হচ্ছে বি, এই যে এক্স তার সাথে হচ্ছে বি, আর বাকিটা হচ্ছে সি, এখানে এখন বসাই দিব। তাহলে বি এর জায়গায় বসাই দিব হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আমাদের বি, মানে টু ইন্টু এমসি মাইনাস 2, এটা হচ্ছে বি। তাহলে 2 ইন্টু এমসি মাইনাস 2a, এটা হচ্ছে বি, তাহলে এটা হোল স্কোয়ার করবো, মাইনাস 4, এ হচ্ছে আমাদের কত, এ হচ্ছে এম স্কোয়ার, এ হচ্ছে এম স্কোয়ার, আর সি হচ্ছে আমাদের সি হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এটা ক্যালকুলেট করবো আমরা, ক্যালকুলেট করলে আমরা এই কন্ডিশনটা পেয়ে যাব যে টাচ করার যে কন্ডিশন, এটাকে স্কোয়ার করলে কী হবে, 2 হয়ে যাবে 4, তাই না? এখান থেকে লিখে ফেলি 2 হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে হচ্ছে এমসি মাইনাস 2a হোল স্কোয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙাবো, তাহলে বাইরে 4 লিখি, এটা এমসি স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার 2a কে স্কোয়ার করলে হবে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2 ডট এমসি ডট 2a, ক্লিয়ার? মানে হচ্ছে এই যে এটাকে স্কোয়ার করলাম, প্লাস দিয়ে এই 2a কে স্কোয়ার করলাম, মাইনাস 2 ইন্টু এ, আর এই যেটা বি, আর মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার লিখবো আর কি, মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা হচ্ছে এটা পেলাম। এখন খেয়াল করে দেখো এখানে ব্র্যাকেটটা ক্লোজ হবে, এটা এখন এই 4 দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাই না? তাহলে কত হবে, এটা হবে হচ্ছে 4m স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 ইন্টু 4 মানে হয়ে যাবে 16a স্কোয়ার, মাইনাস এখানে 2 আর এই যে 2 মিলে 4 হবে, আর এই যে বাইরের 4 মিলে 16m ca মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এই মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার, এই মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার, আর এই যে প্লাস 4m স্কোয়ার সি স্কোয়ার কী হবে, কাটাকাটি যাবে, তাই না? সো থাকবে হচ্ছে এখানে আমাদের 16a স্কোয়ার মাইনাস 16m ca। তাহলে আমি এর পরেরটুকু যদি এখানে লিখি, দেখো কি আসবে, 16a স্কোয়ার মাইনাস 16m ca ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে 16a স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে দুই পাশে কাটা যাবে হচ্ছে 16 কাটা, আমরা দুই পাশ থেকে একটা এ কাটতে পারি, তাই না? একটা এ কাটতে পারি, সো একটা এ যদি কাটি এখানে কী থাকবে, একটা এ থাকবে। সো আলটিমেটলি থাকবে হচ্ছে এখানে আমাদের এ পাশে একটা এ থাকবে আর এ পাশে এমসি থাকবে, মানে হচ্ছে এমসি ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এমসি ইকুয়াল টু এ, আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে সি ইকুয়াল টু এ বাই এম, মানে এমটাকে নিয়ে যাবো হচ্ছে নিচে, এই আর কি। সো এই হচ্ছে আমাদের কন্ডিশন যে একটা প্যারাবোলা আর একটা স্ট্রেট লাইন টাচ করার কন্ডিশন, ক্লিয়ার? আর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই যে এক্স তার সাথে এমটা হচ্ছে তার ঢাল বা হচ্ছে স্লোপ, আর সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ক্লিয়ার? আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা প্যারাবোলার ইকুয়েশন, এটা আমরা জানি। এখন আমরা যাচ্ছি হচ্ছে 7-এর 1 নাম্বার, ম্যাথগুলো খুবই ছোটো হবে। সো এটা হচ্ছে ফর্মুলা আর কি। সো আমরা হচ্ছে এখন ম্যাথে যাই। সো একটা প্যারাবোলা একটা স্ট্রেট লাইন তাদের ইন্টারসেক্ট করার
কন্ডিশনটা হচ্ছে সি ইকুয়াল টু এ বাই এম। এখন আমাদের 7-এর 1-এ কী বলা হচ্ছে খেয়াল করে দেখো। 7-এর 1-এ আমাদের ইকুয়েশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, আর প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax। এখন তারা কি করে, একে অপরকে টাচ করে, তো টাচ করলে সি ইকুয়াল টু এ বাই এম। এখানে এই যে 3, এই 3টা হচ্ছে আমাদের এম, এই 1টা হচ্ছে আমাদের সি, আর এখানে এ তো এই, তাই না, এটা আর কি। সো আমরা এটাই বের করবো আসলে, যেহেতু এম আর সি জানি আমরা এটা বের করবো, এটা বের করে এখানে বসাই দিব। তারপরে আমরা এই প্যারাবোলার উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্র নিয়ামকের সমীকরণ মানে ডিরেক্ট্রিক্স, ফোকাস আর হচ্ছে লেটেস্ট একটা পেয়ে যাব। তাহলে এখানে সি কত, সি হচ্ছে 1, এ হচ্ছে এ তো এই, আর এম হচ্ছে আমাদের, এম হচ্ছে 3, অতএব এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, তাই না, এ ইকুয়াল টু পাচ্ছি 3, তাহলে আমরা এখানে এর জায়গায় চি বসায় দিব। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে আমরা 4.3.m, মানে এ হচ্ছে আমাদের 3। তাহলে একটা প্যারাবোলার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব মানে লেটেস্ট রেক্টাম হচ্ছে 4a, তাই না, 4a ইকুয়াল টু 4.3 মানে 12 হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব বা লেটেস্ট রেক্টাম। তারপরে যাব হচ্ছে আমাদের উপকেন্দ্র বা ফোকাস। এই যে প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলা দেখতে কীরকম হয়, এরকম। যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x হতো তাহলে হতো হচ্ছে এইরকম। তাহলে এই প্যারাবোলার ফোকাস হচ্ছে আমাদের এইটুক, যেহেতু এ, এই পয়েন্টটা 0,0, এইটুক হচ্ছে এ, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে a,0, মানে যেহেতু এটা এক্স এক্সের উপরে, তাই না, a,0, তাহলে ফোকাস হচ্ছে আমাদের a,0, ফোকাস a,0, এ কত, এ হচ্ছে আমাদের 3, তাহলে 3,0 হচ্ছে আমাদের ফোকাস। তারপর যাব হচ্ছে আমরা নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স বা হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকটা হচ্ছে এদিক দিয়ে যাবে, মানে এখান থেকে এ দূরত্বে এক্সের নেগেটিভ দিকে, তাই না। সো নিয়ামকের সমীকরণ হবে হচ্ছে এক্স ইকুয়াল টু -এ, এক্স ইকুয়াল টু -3, তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের তার নিয়ামকের সমীকরণ বা হচ্ছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। পরের ম্যাথটা বলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর 1 - 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তো আমরা দেখি এখানে আগের ম্যাথে কী দেওয়া ছিল, আগের ম্যাথে হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া ছিল, আর এই ম্যাথটাতে মানে 7-এর 2-তে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কী করতে হবে, বের করতে হবে, একটা পয়েন্ট দেওয়া আছে, তাই না। সো আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটাকে y = mx + c ধরে নিয়ে কাজ করবো আর কি। তাহলে 7-এর 2-তে বলা আছে হচ্ছে আমাদের y² = 4ax হচ্ছে আমাদের প্যারাবোলা, y² = 4x লিখবো হচ্ছে y² এখানে 4.1.x, এই 1টা হচ্ছে আমাদের a, 1 হচ্ছে a, তাই না, মানে y² = 4x, আর এই প্যারাবোলাটা দেখতেও আসলে এরকম, ক্লিয়ার, কারণ এটা y² = 4ax। আর আমাদের ট্যানজেন্ট, এটার ইকুয়েশন আমরা জানি না, সো একটা ট্যানজেন্টের একটা ইকুয়েশন আমরা ধরে নিব, মানে এরকম যে y = mx + c, y = mx + c। স্ট্রেট লাইনের আরও ইকুয়েশন আছে, কিন্তু আমরা এখানে mx + c এই ফর্মেটটাই ধরবো, কারণ আমরা এই ফর্মুলাটা ইউজ করব একটা প্যারাবোলা আর একটা স্ট্রেট লাইনের টাচ করার যে কন্ডিশন এটা ইউজ করবো, c = a/m। এখন একটা পয়েন্ট দেওয়া আছে 1 - 2 বিন্দুতে স্পর্শ করে, মানে এই যে পয়েন্টে টাচ করে এই পয়েন্টটা দেওয়া আছে 1, -2, এই পয়েন্ট দেওয়া আছে, ক্লিয়ার। সো আমরা যেটা করব, আমাদের বের করতে হবে এই যে ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ, যেটাকে আমি y = mx + c ধরেছি, এখানে লিখবা যে ধরি স্পর্শকের সমীকরণ y = mx + c। এখন আমাদের এই যে প্যারাবোলার সব কিছুই আমরা জানি, a হচ্ছে 1, তাই না। সো আমরা যেটা করব, আমাদের দরকার হচ্ছে এই যে m দরকার আর c দরকার, তাহলে ইকুয়েশন পেয়ে যাব, তাই তো। তো আমি হচ্ছে এখানে a বসাবো, c = হচ্ছে a কত আমাদের, a হচ্ছে 1, এটা আর কি, তাই না, এ হচ্ছে 1, তাহলে c = কত হয় 1/m, ওকে, এটা এভাবে রেখে দিই। আর একটা পয়েন্ট দেওয়া আছে 1 - 2 পয়েন্ট দিয়ে যায়, তাহলে 1 - 2 পয়েন্টটা হচ্ছে আমি ইকুয়েশনে বসাতে পারি, কারণ 1 - 2 পয়েন্টটা এই যে স্ট্রেট লাইন তার উপরে অবস্থিত, প্যারাবোলার উপরেও অবস্থিত, তাই না। সো 1 - 2 হচ্ছে আমি এখানে বসাবো আর কি। তো বসালে এখানে হচ্ছে কি আসে দেখো, y এর জায়গায় বসাবো হচ্ছে -2, x তার জায়গায় বসাবো হচ্ছে 1 + c, তাহলে এখান থেকে পাই হচ্ছে আমি -2 = m + c, -2 = m + c, ওকে ফাইন। আর এখান থেকে আমি c এর যে ভ্যালুটা 1/m এটা এখানে বসাই দিব, তাই না। তাহলে কি আসবে, মানে আমি সলভ করছি আর কি, দুইটা ইকুয়েশন সলভ করে m আর c বের করে ফেলবো, তাই না। -2 = m + 1/m, এখানে লসাগু নিব, লসাগু দিলে হবে হচ্ছে m, m × m মানে m², এখানে হবে হচ্ছে জাস্ট 1, যেহেতু m আর এখানে m কাটাকাটি গিয়ে 1 থাকে, ইকুয়াল টু হচ্ছে -2।
তাহলে মাইনাস টু এই এমটাকে আমি এদিকে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম মাইনাস টু এম ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমি যেটা করব এই মাইনাস টু এমকে এই পাশে নিয়ে যাব, তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। মানে এই মাইনাস টু এমকে যদি এই পাশে নাও তাহলে প্লাস টু এম হয়ে যাবে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান, তাই না? সো এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটাকে লিখতে পারি হচ্ছে আমি এরকম যে মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? মানে বিটা হচ্ছে এখানে ওয়ান, তাহলে হবে হচ্ছে এম প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। রুট করে দিলে এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। ক্লিয়ার? এম ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় এম এখানে বসায় দাও, তাহলে হচ্ছে সি ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ান, তার মানে সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এম ইকুয়াল টু মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন সেটা কোথায় বসাবো আমরা? বসাবো হচ্ছে এই যে এম এর জায়গায় সি এর জায়গায়। তাহলে আসবো হচ্ছে এরকম ওয়াই ইকুয়াল টু এম এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো, তাহলে মাইনাস এক্স, আর এখানে মাইনাস সি এর জায়গায় মাইনাস ওয়ান। এটা মাইনাস এক্স আর মাইনাস ওয়ানকে এপাশে নিয়ে আসি, হয়ে যাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। ক্লিয়ার? অনেক ক্ষেত্রে হচ্ছে আবার তোমাকে এটাও বলতে পারে যে স্পর্শবিন্দুটা বের করো। কি বের করো? স্পর্শবিন্দু বের করো। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সি ইকুয়াল টু এ বাই এম যদি টাচ করে বললেই তুমি এটা ইউজ করবা। এটা ইউজ করে তুমি যেটা জানো না, ধরো এ এম জানো না বা এ জানো না বা সি জানো না, তাই না? ধরো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমাকে দিয়ে দিল এরকম যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি এক্স প্লাস টু, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বা এইভাবে দেওয়া থাকতে পারে। এবার থাকতে পারে যে ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো থাকতে পারে। তুমি সেটাকে এরকমভাবে বানিয়ে নিবা থ্রি এক্স প্লাস টু, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস টু। তাহলে এটা হচ্ছে আমাদের এম, তাই না? এটা এম, থ্রি হচ্ছে এম, আর এটা হচ্ছে সি। আর ধরো একটা প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর এ এক্স। তাহলে দেখো এখানে এম আর সি জানো কিন্তু এ জানো না, তাহলে এখানে তুমি এম আর সি বসাবা, তুমি এখান থেকে কী পেয়ে যাবা? এ পেয়ে যাবা। সো এ পেয়ে যাওয়ার পর এখানে এ বসালা। এরপরে তুমি যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সলভ করো, মানে এখানকার ওয়াই ভ্যালু হচ্ছে থ্রি এক্স প্লাস টু, এই থ্রি এক্স প্লাস টু নিয়ে এই ওয়াইয়ের জায়গায় বসাই দিবা, সলভ করে এক্স বের করবা। এক্স আবার এখানে বসাই দিলে ওয়াই পেয়ে যাবা। তখন তুমি হচ্ছে এই টাচ করার পয়েন্টটা পেয়ে যাবা। মানে অনেক ক্ষেত্রে বলতে পারে এরকম একটা লাইন দিবে, এরকম ইকুয়েশন দিয়ে বলবে যে এরা একে অপরকে টাচ করে, তাহলে স্পর্শবিন্দুটা বের করো। তাহলে প্রথমে আগে তোমাকে এ বের করে নিতে হবে, মানে যেটা জানো না সেটা বের করে নিতে হবে। অনেক ক্ষেত্রে আবার এ জানতে পারো, মানে এরকম তোমাকে দিয়ে দিল এটা টুয়েলভ এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ এক্স। তাহলে এটাকে লিখবা হচ্ছে কত? 4.3, 4.3 মানে এ হচ্ছে 3, আর এখানে হচ্ছে সাপোজ ধরো তুমি সি জানো না। ক্লিয়ার? তখন সি এই ফর্মুলাতে বের করে নিবা। বের করে নিয়ে দুটাকে সলভ করে টাচিং পয়েন্ট বা হচ্ছে তোমাদের স্পর্শবিন্দু বের করবা। পরের ম্যাথটা একদম একই জিনিস। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্সকে স্পর্শ করবে যদি এটা হয়, তাই না? তাহলে যেহেতু স্পর্শ করার কথা বলা হচ্ছে, তাহলে কী করবো আমরা? সি ইকুয়াল টু এ বাই এম ইউজ করবো, তাই না? এ দুজনের জন্য আমরা সি ইকুয়াল টু এ বাই এম ইউজ করলে আমাদের এই যে এটা চলে আসবে। যখনই একটা প্যারাবোলা একটা স্ট্রেট লাইন টাচ করার কথা বলবে, আমরা হচ্ছে এই যে সি ইকুয়াল টু এ বাই এম ইউজ করে ফেলবো। তাহলে এখানে আমাদের লাইনটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো। আর প্যারাবোলাটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। তাহলে এখানে এর জায়গায় এই আছে, অন্য কিছু নাই, তাই না? এর জায়গায় এই আছে, আর এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মেটে নিব। তাহলে একদিকে ওয়াইকে রাখবো, তাহলে এম ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে এল এক্সকে পাশে নিয়ে যাও মাইনাস এল এক্স, আর এনকে পাশে নিয়ে যাও মাইনাস এন। দেন হচ্ছে আমি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। এখন হচ্ছে এই যে ওয়াইয়ের সাথে এম আছে, এম দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এরকম হবে, এম দিয়ে ডিভাইড করলে ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস এল বাই এম ইন্টু এক্স মাইনাস এন বাই এম। এখন একটা জিনিস, এখানে এই যে এমটা, এই এম আর এম কিন্তু সেম না। এই এমটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের স্লোপ বা হচ্ছে ঢাল, যেটা কিনা এই যে এক্স তার সাথে থাকবে। মানে তুমি যদি কম্পেয়ার করো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এই যে এটা হচ্ছে এম, এটা হচ্ছে সি, মাইনাস সহ, কিন্তু মাইনাস সহ। ক্লিয়ার? তো এই যে এমটা এটা হচ্ছে জাস্ট একটা ওয়াইয়ের সহগ বা হচ্ছে কোফিশিয়েন্ট বা একটা কনস্ট্যান্ট, তাই না? আর এই সম্পূর্ণ জিনিসটা মাইনাস এল বাই এম, যেটা কিনা এক্সের সাথে আছে, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে ঢাল বা হচ্ছে স্লোপ, যেটাকে আমরা এম বলছি আর কি, মানে এই এম বলছি আর কি। সো পার্থক্যটা বুঝতে হবে, দুটাকে মিলাই ফেললে হবে না কিন্তু। আর এই যে মাইনাস সহ,
মাইনাস সহ এতটুকু অংশ হচ্ছে আমাদের কি সি। তাহলে আমরা এখানে বসাই দিব, সি এর জায়গায় বসাবো মাইনাস এন বাই এম, মাইনাস এন বাই এম। এর জায়গায় এই থাকবে, কারণ এই প্যারাবোলার এ হচ্ছে, এর জায়গায় এই দেওয়া আছে। আর এম এর জায়গায় বসাবো মানে স্লোপ বা ঢাল হচ্ছে আমাদের মাইনাস এল বাই এম। তো নিচে বসাবো হচ্ছে মাইনাস এল বাই এম। এখন দুই পাশে মাইনাস মাইনাস আছে, কাটা চলে যাবে, তাই না? মাইনাস মাইনাস কাটা যাবে। আর হচ্ছে এটাকে উল্টাই দিব, এটাকে উল্টাই দিলে হয়ে যাবে এরকম, এন বাই এম ইকুয়াল টু হচ্ছে, এম চলে যাবে উপরে মানে এ এম ইকুয়াল টু হচ্ছে এল। এখন ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এন এর সাথে এল মাল্টিপ্লাই হবে এন এল ইকুয়াল টু এম এর সাথে এ এম মাল্টিপ্লাই হবে, তাহলে হবে হচ্ছে এ এম স্কোয়ার। শেষ। এন এল ইকুয়াল টু এ এম স্কোয়ার, এটা আমাদের বের করতে বলা হয়েছিল যে যদি একজন অপরজনকে টাচ করে। সো এখান থেকে আমাদের এই টাইপের ম্যাথই আসতে পারে। এরপরে চলে যায় হচ্ছে আমরা 8 আর 9 এর ম্যাথগুলোতে। 9-এ একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে, তোমরা সবাই নিশ্চয়ই এটা দেখেছো।